যে কুরবানির সূচনা প্রথম নবী, প্রথম মানুষ আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কুরবানি শুরু হয়েছে। তিনার জামানায় কুরবানি হয়েছে। তবে কুরবানির অবস্থা কেমন ছিল, আমরা এখানে কয়েকটা প্রশ্ন রেখেছিলাম। যে তৎকালীন জামানার কুরবানি কবুল হতো, এটা তারা বুঝতে পারতো কারটা কবুল হয় আর কারটা হয় না। এখানে আমাদের একটা প্রশ্ন ছিল যে হুজুর, আমাদের যদি কুরবানি কার কবুল হয় আর কার হয় না, এটা যদি আমরা দেখতে পারতাম ভালো হতো। আমরা কেন বুঝতে পারি না? প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রব্বুল ইজ্জত এই উম্মতের উপরে অনুগ্রহ করে, দয়া করে, মেহেরবানি করে কার কুরবানি কবুল হয় আর কারটা কবুল হয় না, এটা প্রকাশ করেন নাই এই উম্মতের স্বার্থে। কার স্বার্থে বলেন? আমাদের স্বার্থে আল্লাহ তাআলা এটা প্রকাশ করেন নাই, দেখার যোগ্যতা আল্লাহ দেন নাই। এবার বলবেন হুজুর কেমনে, কি স্বার্থ রয়েছে এখানে? বহুত বড় স্বার্থ আছে। সেটা হলো, আমি আর আপনি কোন নিয়তে কুরবানি দেই, আমার প্রতিবেশী না জানলেও কে জানে? আমি যার সাথে অংশীদার হয়ে 7 ভাগে কুরবানি দিলাম, অন্য 6 জন না জানলেও কে জানে? আল্লাহ জানে আমার নিয়ত কি। দ্বিতীয়ত, আমার অর্থ কোন ইনকামের, হারাম না হালাল, আমার ভাগিদাররা না জানলেও কে জানে? আল্লাহ জানে। তো এখন কুরবানি তো হয়ে গেছে। এই কুরবানি যদি তৎকালীন জামানার প্রক্রিয়া অনুযায়ী যদি আমার কুরবানির গোশত যদি আমি নির্দিষ্ট যেই জায়গায় আল্লাহ রাখার কথা বলছেন এখানে যদি রাখতাম, আর আসমান থেকে তৎকালীন জামানায় যেমন আল্লাহ তাআলার নূর এসে, আগুন এসে এটাকে গ্রাস করে ফেলতো, পরে যায় দেখতো যে তার কুরবানির পশুর গোশত এটাকে আল্লাহ জ্বালায়া দিছে বা আল্লাহ নিয়ে নিছেন, তো দেখে বুঝতেন যে আমার কুরবানি কবুল হয়েছে। অন্যরা দেখে বুঝতো যে এই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। তো ঠিক তদরূপভাবে আমার আর আপনার এই কুরবানির পশুর গোশত যদি এভাবে রাখতাম, বা এই পশুটা যদি জবাই করে রাখতাম, ঘটনাক্রমে যায় যদি এলাকার মানুষ যায় যদি দেখতো যে হুজুরের কুরবানির পশু ওভাবেই রয়েছে, আল্লাহ এটাকে গ্রহণ করেন নাই, তো তখন দেখার পর থেকে ইমাম সাহেবের উপরে আপনাদের আক্রোশ কি পরিমাণে হতো? কি বলেন? রাগ কি পরিমাণে বাড়তো যে এমন ইমামের পিছনে নামাজ পড়ি যে ইমামের ইনকামের মধ্যে হারাম আছে বা নিয়তের মধ্যে সমস্যা আছে, না হলে কেন কবুল হলো না? অমুক গরিব মানুষ সে একটা দিছে, সাধারণ মানুষ ঠিকঠাক নামাজ পড়ে না, কিন্তু কুরবানি দিছে, তারটা কবুল হয়েছে, ইমাম সাহেবেরটা কবুল হয়নি। তাহলে সমস্যা আছে ইমাম সাহেবের, হয়তো নিয়তের মধ্যে সমস্যা, না হলে ইনকামের মধ্যে সমস্যা, হয়তো কি না বলেন? বা মহল্লার, আমাদের মহল্লায় মাশাল্লাহ 4-5টা গরু যে কুরবানি হয়, 5টার 4টেই কবুল হয়েছে, একজনেরটা যদি কবুল না হয়, তাহলে ওই ব্যক্তির উপরে পুরো মহল্লাবাসী কি পরিমাণে চাপ প্রয়োগ করা হতো, কি বলেন? যেখানে দেখা হইতো সেখানেই বলতো ওই যে ওর সমস্যা আছে। 4 দোকানে তো সকাল বিকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টায় আলোচনা চলতেই থাকতো। তো আল্লাহ গোপন রাখার কারণে আমাদের উপরে ইহসান করছে কিনা বলেন? আমাদের উপরে ইহসান করছেন, বড় দয়া করছেন। তবে ওই হাবিল আর কাবিলের ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি, মৃত্যুর আগ মুহূর্তে হাবিল বলে গেছেন, ভাই কুরবানি তো তারটাই কবুল হয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি হয়, যারা ফরেজগার হয়, যারা আল্লাহ বিরু হয়, শুধু তাদেরটাই আল্লাহ কবুল করেন।